বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ২৪ ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন, সে দেশের বাইরে থাকুক আর আপনার কাছ থেকে দূরে থাকুক আর আপনার কাছে থাকুক, এক কথায় সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক না কেন, এই আমলটি শুধু আমি যেভাবে বলবো সেভাবে যদি একবার করতে পারেন, সর্বোচ্চ সময় দিলাম ২৪ ঘন্টা, আশা করি ৩ ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলার অশেষ রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করবেন, ১০০% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে আমি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে পছন্দের মানুষের বা কাছের মানুষের ছবির উপরে, অর্থাৎ ছবি দ্বারা বিশেষ জিন পাঠিয়ে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার ১০০% পরীক্ষিত বিশেষ একটি আমল নিয়ে খুবই দ্রুত আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য, এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়। যদি একটি লেখাও ছুটে যায় তাহলে আমলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, এজন্য প্রতিটি লেখাকে খুবই মনোযোগ সহকারে পড়বেন, তাহলে এই আমল থেকে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য যে কোনো একটি মুরগির ডিম নেবেন, তবে সাদা হলে ভালো হয়, তবে অসুবিধা নাই, লাল হলেও কোনো সমস্যা নেই। তবে ডিমটিকে আপনাকে ধুয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপর আপনি যেটি করবেন, প্রথমেই এই যে এখানে আপনার হচ্ছে যে তলসামটুকু রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মুরগির ডিমের মধ্যে যে কোনো কলম দ্বারা আপনি হচ্ছে মার্কার পেন দ্বারা যেভাবে পারেন আপনি তলসামটিকে প্রথমে লিখবেন। তলসামটি লিখার পরে আপনি যেটি করবেন, যদি আপনি আরবি লিখতে না পারেন তাহলে তলসাম লিখার পরে বলবেন যে এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুকের প্রতি আকৃষ্ট করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি এই কথাটুকু আপনারা বাংলায় লিখবেন যদি আপনারা আরবি না বোঝেন। তবে যারা আরবি লিখতে পারেন তারা যেটি করবেন, তালসাম লেখা শেষ হলে ইল্লাইয়া খুদ্দামা থেকে শুরু করে এই পর্যন্ত লিখে ফেলবেন। এই পর্যন্ত লিখার পরে এই যে কালবি, এই কালবি আসার পরে আপনাকে যেটি করতে হবে, যদি মনে করেন যে হচ্ছে যার জন্য আমল করবেন তার আপনি নাম আরবিতে লিখতে পারবেন না, তার কালবির পরে এই জায়গাটির মধ্যে কিছুই না লিখে শুধু তার নাম এবং তার মায়ের নামটি লিখবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার নাম লিখে তার বাবার নাম লিখবেন। যদি তার মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে শুধু তার নাম লিখবেন। তারপরে ওয়াও পরে আপনার হচ্ছে আপনার নিজের নাম লিখবেন। যদি বাংলাতে লিখেন আপনার নিজের নাম লিখবেন এবং আপনার মায়ের নাম লিখবেন। এই যে এতটুকু, কিছুই লিখতে হবে না। তারপরে আলাজালু আলুহা আসাদু এতটুকু লিখবেন। কিন্তু যদি আপনি আরবি লিখতে পারেন তাহলে কালবির পরে যার জন্য আমল করছেন তার নাম এখানে লিখবেন। এখন সে যদি ছেলে মানুষ হয়, অর্থাৎ ছেলে মানুষের নাম যদি এখানে লিখে থাকেন তাহলে তার নামের পরে ইবনে লিখবেন, তারপরে তার মায়ের নাম লিখবেন।
অথবা তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এখন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে এখানে তার নাম লিখার পরে আপনি তার নামের পরে এই ইবনে না লিখে বিনতে লিখবেন। এই যে বা নুন তা বিনতে লিখবেন। তারপরে তার মায়ের নাম লিখবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম এখানে লিখবেন। আর মা বাবা কারো নাম যদি জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখবেন। এরপরে ওয়াও লিখবেন। ওয়াওয়ের পরে আপনার নিজের নাম। আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন। যদি আপনি মেয়ে মানুষ হন তাহলে ওয়াওয়ের পরে আপনার নাম লিখবেন। তারপরে বিনতে লিখবেন। তারপরে আপনার মায়ের নাম লিখবেন। তারপরে আলাজালু, আলোহা, আসাতু। বুঝতে পেরেছেন? এইভাবে যখন দিনটি পুরাপুরি আপনাদের লিখা শেষ হয়ে যাবে, লিখা শেষ হওয়ার পরে আপনি ডিমের মধ্যে সামান্য আতর মাখবেন। আতর মাখার পরে আপনি যে কোনো উপায়ে আপনি ডিমটিকে গরম করবেন। তবে খবরদার ডিম যেন ফেটে না যায়, পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, যে কোনো মাটির চুলার পাশে এটিকে পুঁতে দিতে পারেন অথবা যে কোনো আগুন প্রজ্বলন করে আপনি এটিকে গরম রাখতে পারেন অথবা আপনার গ্যাসের চুলার পাশে গরম জায়গায় রেখে দিতে পারেন যাতে করে ফেটে না যায় অথবা আপনি বালি গরম করে রাখতে পারেন অথবা কয়লার চুলা প্রস্তুত করে অথবা কাঠের চুলা যেভাবে আপনি পারেন এটিকে গরম রাখবেন। অর্থাৎ কোনো মতেই যেন এটি ফেটে না যায়, পুড়ে না যায়। আপনি দেখবেন তৎক্ষণাৎ একেবারে চোখের পলকের মতো আপনি অবিশ্বাস্য যে দেখবেন ৩ ঘন্টার মধ্যেই সে আপনার সাথে যোগাযোগ করবে অথবা পাগলপাড়া হয়ে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে। তবে আমি সর্বোচ্চ সময় দিয়ে থাকি ২৪ ঘন্টা। এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ১০০% কামিয়াব হবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah